আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁচাগোল্লার রেসিপি নিয়ে আসছি। ছানা দিয়া কাঁচাগোল্লা বানাবো। প্রথম দুধটি চুলার মধ্যে দিয়া যখন ভালো করে হালকা একটা বলকায় আইছে, তখন আমি দুধের মধ্যে দেখুন দিয়ে দিলাম, সিরকা দিয়ে দিলাম। সিরকা দিয়ে আমি দুধটা একটু ফাটা নেবো। যখন দুধটা সুন্দর করে ফাটা হয়ে যাব আর ভালো করে সুন্দর মতন বলকায় ফাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দুধটা ছাইক্কা একটা উঠায় নিয়ে নেব চাকনিতে। তো আমি এখানে দুধটা দেখুন এখন আমার হয়ে গেছে, সুন্দর করে ফাটছে। এখন ছাইক্কা উঠাইয়া আমি সুন্দর করে পানি করে দেখুন অর্ধেকটা ছানা আলাদা করে রেখে দিছি, আর অর্ধেকটা ছানা আমি 2 চামচের মতো নেব চিনি দিয়া। তারপরে এই ছানাটা ভালো করে আমি হাত দিয়ে একটা সুন্দর করে একটু ডলে নেব, আর হাত দিয়ে ভালো করে ডলা পর্যন্ত ভালো করে ছানাটা ডলে নেব। ছানাটা দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু ডলে নিতে হইব। যখন ভালো করে ডল হইব, তারপরে কিন্তু আমি এই ছানাটা করতে যাম। তো আমার দেখুন এদিকে ছানাটা ডলা হয়ে গেছে। আমি যেই ফেরাফিনে বানাবো ওই ফেরাফিনে অল্প 1 চামচের মতন ঘি দিয়ে দিছি, দিয়ে কিন্তু ছানাটা দিয়ে দিছি। দিয়ে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক আমি যেটুকু মিষ্টির দরকার ওই আন্দাজে দিয়ে দিব। তো কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দর মতন আমি এই ছানার সাথে মিলাইয়া ভালো করে ছানাটারে করে নিব। তো আমার এই ছানার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো যখন দেখছি ছানাটা সুন্দর মতন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু আমি যে একটু ছানা রাইখা দিছিলাম ওইটা দিয়ে দিলাম। তো ওইটা হাত দিয়ে একটু দলাটা বাইঙ্গা তারপরে দিয়ে দিছি, আর দিয়ে এখন ভালো করে সুন্দর করে কিন্তু আমি এখানে এটা একটু আর একটু হওয়া পর্যন্ত, শক্ত হওয়া পর্যন্ত আমি এটারে মিলাই নিব। তো যখন শক্ত হয়ে যাব তারপরে কিন্তু আমি এটা নামাই দেব। তো দেখুন এদিকে সুন্দর করে এটা মিলান আমার হয়ে যাইতেছে মিলান হয়ে গেলে তারপরে আমি কিন্তু একটা প্লেটে উঠাই দেব। তো দেখুন সুন্দর করে প্যানের থেকে উঠতে যাইতেছে, আর প্যানের থেকে উঠতে গেলে আমি কাঁচাগোল্লাটা দেখুন হাত দিয়ে সুন্দর করে আর একটু ডললে তারপরে কিন্তু এরকম গোল গোল করে বানায়া আমি করবো। তো আমার এইদিকে অনেকটি বানান হয়ে গেছে, আর কয়টা আপনাদের দেখানোর জন্য বানাই নিতেছি। তো বানায়া এখানে আমি দেখুন সুন্দর করে সবটি বানায়া তারপরে কিন্তু আমি একটু পাউডার দুধের মধ্যে এটা মিলাইয়া দেব। তো এদিকে সবটি বানানো শেষ কাঁচাগোল্লা। এখন আমি ভালো করে একটু গুঁড়া দুধ নেব। গুঁড়া দুধটা নিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়া দুধে এটা মিলাই দেব। তো দেখুন এদিকে আমার কিন্তু কাঁচাগোল্লাটা বানানো শেষ, আর আমি একটা বাটিতে গুঁড়া দুধ লইছি। এখন গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর করে এটা একটু মিলাইয়া তারপরে একটা বাটিতে রেখে দেবো। তো এইভাবে কাঁচাগোল্লা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। যার যার পছন্দ হয়েছে তাই সে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর একবার হলে এইভাবে বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমার কাঁচাগোল্লাটার রেসিপিটা কিন্তু এখন বানানো শেষ, আর আমি কিন্তু দেখুন বানায়া এখন আপনাদের দেখাইতেছি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে। একটা বাইঙ্গও আপনাদের দেখাইতেছি।